আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। এসএসসি ও সমমান পরীক্ষা 2024-এর ফলাফল কোনো রকমের সার্ভার প্রবলেম অথবা অন্য যে কোনো রকমের ঝামেলা ছাড়াই খুব সহজেই তাড়াতাড়ি এবং সবার আগে জানার জন্য তোমাদেরকে একটি অ্যাপস ব্যবহার করতে হবে। এই জন্য তোমরা মোবাইলের গুগল প্লে স্টোরে চলে যাবে। গুগল প্লে স্টোরে গিয়ে তোমরা সার্চ অপশনে, এই দেখো সার্চ অপশন হচ্ছে এইখানে, তোমরা সার্চ অপশনে গিয়ে লিখবে এসএসসি রেজাল্টস 2024। দেখো তোমরা এটা লিখবে, এটা লিখে এই যে এখানে আছে, দেখো এই যে এটা লিখে তোমরা সার্চ করবে। সার্চ করার পরে অনেকগুলো অ্যাপস এখানে শো করবে। এর মধ্যে প্রথম অ্যাপস যেটাতে তোমার অরেঞ্জ কালারের লোগো দেয়া আছে, তোমরা সেই অ্যাপসটা ইনস্টল করবে। যেমন এই দেখো এখানে যেটা, এই অ্যাপসটা আমরা ক্লিক করব। ক্লিক করলে এখানে যেহেতু আমি ইনস্টল করে রেখেছি অলরেডি, তাই আমার এখানে ইনস্টল দেখাচ্ছে না। তোমরা এখান থেকে অ্যাপসটিকে ইনস্টল করে নেবে। আমি এখন অ্যাপসটি ওপেন করব। অ্যাপসটি ওপেন করলাম। অ্যাপসটি ওপেন করতে গেলে একটু বিজ্ঞাপন আসছে, বিজ্ঞাপনটার জন্য আমাদের একটু ওয়েট করতে হবে। ওকে, এবার আমরা কাজ করব। এখানে এই সবার উপরে দেখো, এই যে কর্নারে এখানে একটা কন্টিনিউ অপশন আছে। এরকম অ্যাপসে কোনো বিজ্ঞাপন আসলে আমরা এই কন্টিনিউ অপশনে ক্লিক করব। ক্লিক করে আমরা অ্যাপসে প্রবেশ করলাম। এবার দেখো, এই একমাত্র অ্যাপস যার মাধ্যমে তুমি এসএসসি রেজাল্ট জানতে পারবে, কলেজে ভর্তির কার্যক্রম জানতে পারবে, বোর্ডের ভিত্তি সম্পর্কে জানতে পারবে, ফলাফল পুনর্নিরীক্ষণ, অর্থাৎ তুমি ফলাফলে যদি সন্তুষ্ট না হও অথবা যদি কোনো ফলাফলের সমস্যা থাকে সেক্ষেত্রে তুমি বোর্ড চ্যালেঞ্জ করতে পারবে। তারপরে তোমার অন্যান্য তথ্য তুমি জানতে পারবে এই একটি মাত্র অ্যাপস ব্যবহার করে। তো আমরা যেহেতু এসএসসি রেজাল্টস জানবো, তাই আমরা সবার উপরে যেটা আছে এসএসসি রেজাল্ট, আমরা এটাতে ক্লিক করব। তারপরে এই যে ক্রস চিহ্ন, এখানে আমরা ক্রস দিয়ে দিব। ওকে, এবার আমরা অ্যাপসে প্রবেশ করলাম। এরপরে এখানে দেখো দুইটা কেন্দ্রীয় সার্ভারে দুইটা সিস্টেম দেখাচ্ছে। একটা হচ্ছে বোর্ড সার্ভার মার্কশিট সহ, আর একটা হচ্ছে এসএমএস রেজাল্ট। তা আমরা যেহেতু মার্কশিট সহ দেখতে চাই, তাই আমরা হচ্ছে এইখানে প্রথমটাতে ক্লিক করব, অর্থাৎ এটাতে আমরা ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখো অনেকগুলো বোর্ডের নাম আসছে, অর্থাৎ ঢাকা, চট্টগ্রাম, যশোর, রাজশাহী, বরিশাল, সিলেট, কুমিল্লা, দিনাজপুর, ময়মনসিংহ মাদ্রাসা বোর্ড, টেকনিক্যাল বোর্ড, মানে বাংলাদেশের সবগুলো বোর্ডের নাম আসছে। এখন তুমি যেই শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষা দিয়েছো, তুমি সেই বোর্ডের নাম সিলেক্ট করবা। তো আমি এখানে উদাহরণস্বরূপ আমি এখানে ঢাকা বোর্ড সিলেক্ট করলাম। ঢাকা বোর্ডে আমি ক্লিক করব। ঢাকা বোর্ডে ক্লিক করলাম, করার পরে এখানে দেখো কতগুলো অপশন আসছে। এই যে এখানে প্রথমে হচ্ছে বলছে যে তোমার একটি পরীক্ষার নাম দিতে হবে, তারপরে হচ্ছে পরীক্ষার সাল নির্বাচন করতে হবে, এরপরে বোর্ডের নাম লিখতে হবে, এরপরে ফলাফলের ধরন নির্ণয় করতে হবে। তো আমরা যদি করি, দেখো পরীক্ষার নাম প্রথমে এসএসসি, এইটাতে আমরা এই যে এসএসসি, আমরা এখানে এই এসএসসিতে আমরা ক্লিক করব। এরপরে পরীক্ষার সাল অবশ্যই 2024 সাল। এরপরে বোর্ডের নাম তুমি যেই বোর্ডের অধীনে পরীক্ষা দিয়েছো সেটাই সিলেক্ট করবা। তো আমি এখানে উদাহরণস্বরূপ ঢাকা বোর্ডকে সিলেক্ট করলাম। এরপরে ফলাফলের ধরন, এখানে দেখো বলছে যে তুমি কী ধরনের ফলাফল দেখতে চাও, অর্থাৎ এখানে একজনের ফলাফল দেখতে পারবে, পুরো প্রতিষ্ঠান, তুমি যেই প্রতিষ্ঠানের অধীনে পরীক্ষা দিয়েছো সেই প্রতিষ্ঠানের পুরো ফলাফল দেখতে পারবে, সেন্টারের ফলাফল দেখতে পারবে, অথবা তোমার জেলার পুরো ফলাফল দেখতে পারবে। এরকম করে তুমি পুরো বোর্ডের ফলাফলও চাইলে দেখতে পারবে। তো আমি যেহেতু একক ফলাফল, মানে একজনের ফলাফল দেখতে চাচ্ছি, তাই আমি এখানে ক্লিক করব। ক্লিক করার পরে দেখো এখানে আমাকে বলছে যে রোল নাম্বার দিতে। তোমরা অবশ্যই কাজটা করবে, এখানে ইংরেজিতে রোল নাম্বারটা দিবা, এই জায়গায় ইংরেজিতে রোল নাম্বার দিবা। এরপরে পরীক্ষার্থী রেজিস্ট্রেশন নাম্বার দিবা এখানে। এরপরে হচ্ছে এই যে এখানে দেখো, এখানে একটা গুরুত্বপূর্ণ কাজ তোমাদের করতে হবে। এখানে তোমরা টাইপ করবো হচ্ছে এই যে উপরে দেখো একটা ক্যাপচা দেখা যাচ্ছে, মানে এটা অস্পষ্ট লেখা দেখা যাচ্ছে। এই লেখাতে তোমরা যা দেখা যাবে সেটা তোমরা লিখবে এই যেখানে। তো এখানে দেখা যাচ্ছে একটা ঘরের মধ্যে কি আছে, ধরো 3684 মেবি এরকম নাম্বারটা আসবে। আসার পরে তোমরা কি করবা, এখান থেকে তোমরা এই ফলাফল দেখুন এটাই ক্লিক করবা। ক্লিক করলে তোমাদের পুরো ফলাফল তোমরা দেখতে পারবা। তো আশা করি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এই অ্যাপসটি ব্যবহারের মাধ্যমে অনেক উপকৃত হবে। তো এই ভিডিওটি দেখে তোমাদের ভালো লাগলে ভিডিওটি অবশ্যই লাইক করবা।